বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাল্লাহ এর মেধা তালিকার লোকে বাংলাদেশে চাকরি পাবে। একটা লোককে গ্রেফতার করতে পারলেন না, যে হারুন মেহেদী বিপ্লব আমার অফিস ভেঙ্গে, আমার শহীদ জিয়ার আদর্শের অফিস ভেঙ্গে তছনছ করে দিয়েছে, তাদের একটা লোককে কেন গ্রেফতার করতে পারবে? সকল কিছু উঠতেও আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সমর্থন দিয়ে যাব। আমার নেতা কালকে স্পষ্ট ইফতার মাহফিলে বলে দিয়েছে, দলকে শক্তিশালী করুন, সময় আসবে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, এই বিশ্বাস আমাদের আছে। এই কারণে আমার ডানে বামে সামনে বিএনপির নিবেদিত কর্মীরা কোনোদিনও জালিয়াতির পায়ে পা দেয় নাই। বিদায় শহীদ জিয়ার আদর্শকে মাথায় রেখেছে, খালেদা জিয়ার আপসের নেতৃত্বকে মাথায় রেখেছে এবং তারেক রহমানের 10,000 কিলোমিটার দূর থেকে তার নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে রাস্তায় আন্দোলন করে ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকের এই সফলতা এনেছে। সেই সফলতা অর্জিত হবে তখনই যখনই আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, অমুক তারিখে অতটার সময় আপনার নির্বাচন হবে। তাহলে আমাদের এই আত্মত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের এই জেল, আমাদের আয়নাঘর আমরা থাকার স্বার্থটা আমরা পাবো। কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস। 100-150 মামলার আসামি যারা এখনো প্রেস ক্লাবে আসে 200-300, এখনো আপনাদের সামনে কথা বলে, এটাই তো আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমরা আছি, থাকবো, তবে বাংলাদেশকে ভালোবাসি। গাদ দিয়ে বলেন যাই, কে বলতে পারবেন? 2-1 নাম বলেন, যাহা 12,000 কোটি, 13,000 কোটি, 14,000 কোটি ব্যাংকে লেনদেন করছে। ক্ষমতা তো 3 বার ছিল খালেদা জিয়া। যা বলেন, হিসাব দেন। কি রে ভাই, 394 কোটি টাকা 5 জনের ব্যাংকে জব্দ করছে, কালকে দেখলাম। কি দেশ! গরিবের অর্থ এইভাবে পাচার করে কেন আগে পুড়ে আগুন। 300 বছর আগে আওরঙ্গজেব কি করেছে, সম্রাট কি করেছে, 300 বছর মুসলিম শাসন হয়েছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে, এমন অবস্থা হয় নাই। এখন মোদি তুমি ক্ষমতা আসার পর পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে? কারা এইসব 300 বছর আগের পুরানো কবরকে আজকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে? এইসব ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদি এবং মোদির আশ্রয়ে হাসিনা। হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে শুরু হয়েছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট সমালোচনা হবে, আলোচনা হবে, এটাকে আপনার মনোবল হারাবেন না। কারণ তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ হারবে। আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি, যারা হাজারো মামলার আসামি, যারা আয়না ঘরে জীবন কাটিয়ে আসছে, কোনো মতে বেঁচে আসছে, যারা ইলিয়াস আলীর মতো, সৌদি আলার মতো লোকের আত্মা এখনো আমরা মানুষ তাকে জীবিত খুঁজে পাই নাই, তারা কষ্ট পাবে যদি আপনারা নিরাশ হন।